নমস্কার, আমি শুভঙ্কর শাস্ত্রী। আজকে তোমাদের মধ্যে নতুন অনুষ্ঠানে নতুন কিছু জিনিস নিয়ে এলাম, যেটা আজ অব্দি কোনো জায়গায় কোনোভাবে তোমরা এটা শোনোনি বা একদম অজানা তথ্য। সেই অজানা তথ্য জানতে গেলে শুভঙ্কর শাস্ত্রীকে ফলো করতেই হবে, জানতেই হবে, সাবস্ক্রাইব করতেই হবে। কেননা অজানা তথ্য না জানলে তা আমরা তন্ত্র শিখি, জ্যোতিষ শিখি, সবকিছুই আমাদের ছোঁয়া ছোঁয়া, ধোঁয়া ধোঁয়ার মতো। তাই সেখানে একদম তন্ত্রকে জানতে গেলে গুপ্তভাবে একদম সমুদ্রের একদম ভিতরে ঢুকতে হয়। ঠিক যেমনভাবে একটা কিন্তু মায়াজাল, ইন্দ্রজাল, ব্রহ্মজাল এসব আমরা নাম শুনেছি, ঠিক সেরকম এগুলোকে কাজ কি কাজে লাগে, কিভাবে করানো হয়, আমি ঠিক পরের এপিসোডে তোমাদের মধ্যে আসবো বা সেইগুলোকে নিয়ে জানাবো। কিন্তু আজকে যে অনুষ্ঠানে নতুন কিছু আলোচনা, যেটা হচ্ছে তোমরা একদমই অজানা। সেই অজানা জিনিসকে তোমরা ক্যাপশনে প্রথমেই দেখেছো, দশমহাবিদ্যা। এই দশমহাবিদ্যার আমরা প্রত্যেকে নাম শুনেছি, কিন্তু দশমহাবিদ্যার তার গণেশের তাদেরও নাম জানি, শুনেছি বা জানিয়েছি আমি এর আগের এপিসোডে। কিন্তু আজকে আমি জানাবো এই দশমহাবিদ্যা, এই 10টা মহাবিদ্যার আমরা কি জানি তাদের সূর্যকে? আমরা তো তাদের পুজো করছি, কিন্তু এই দশমহাবিদ্যার যে সূর্য ভগবান, সেই যার নামে অর্ঘ্য প্রদান করছি, কোন দেব মহাবিদ্যার কোন সূর্য, সেই সূর্যকে আমাদের জানতে হবে, তার পূজা দিতে হবে, তার অর্ঘ্য করতে হবে, তারও কাম্যক্রিয়া আছে। কেন এই সূর্য, কেন আমরা পুজো করব সেইখানে? আমরা দশমহাবিদ্যার যখন পূজায় বসেছি, সে কালী হোক, তারা হোক, বগলা হোক, যারই পুজো হোক না কেন, সেখানে তার যেমন ভৈরব আলাদা, তখন তার যেমন গণেশ আলাদা, ঠিক তেমন তার সূর্য আলাদা, এবং তার যোগিনী বলো এ বলো ন্যাস বিন্যাস সবই আলাদা আলাদা। তাহলে আমরা জানি দশমহাবিদ্যার সূর্য, আজকে আমরা অনুষ্ঠানে জানবো দশমহাবিদ্যার এই 10টা মায়ের সূর্যের নাম, এবং তাকে দেখতে কেমন, তার খুব শর্ট প্রসেসে ধ্যানগুলো আমার বলার এখন, মন্ত্র বলতে গেলে অনেক সময় আরও এপিসোডটা অনেক বড় হয়ে যাবে। তাই এই ধ্যান বা মন্ত্র বা পুজোটা আমার আলোচনা করার এখন এই সময় নেই। আমি যেগুলো আজকে জানাবো তাদের সূর্য কেমন বা তাকে দেখতে কেমন, সেটা শাস্ত্র আমাদের কি বলেছে। আমাকে প্রথম সময় আজকে মূল উদ্দেশ্যে চলে যাব, তার আগে যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, লাইক করোনি, শেয়ার করোনি, তাদেরকে একটি বলবো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, অবশ্যই লাইক করো, অবশ্যই শেয়ার করো। চলো, কালী। কালী আমাদের কে? কালী হচ্ছে আমাদের প্রথম এবং মূল মহাবিদ্যা। কালী ছাড়া আমাদের সবকিছুই অন্ধকার। তাই কালীকে, কালী আমাদের মহাবিদ্যার প্রথম। যিনি এই কালী মানে আমাদের, যিনি কিনা কালচক্রে যিনি শক্তি রূপা, কালকে যিনি হরণ করে, তিনি হচ্ছেন কালিকা। কালীর আচার নীলাচার বা কৌলাচার। কালীর এই আচার নিশাচরদের আচার, নিশাচরদের আচার বা কালীর বা কৌলাচার। এই কালীর এই আচারকে নিশাচরদের আচার বা কৌলাচার, রাত্রিময়ী নিশাচরী অন্ধকারময়ী মহাকাশে অনন্ত কোটি সূর্য থাকলেও মহাকাশে আলোকিত করতে পারে না, মহাশূন্যে অন্ধকারময় কালো থাকে। আবার কালীর সঙ্গেও সূর্য থাকে, যে সূর্য অনন্ত কোটি তারামণ্ডলে মহাকাশে কালীর নিত্যমণ্ডলে কালচক্রে সাজান, যার ক্ষুদ্রাদি ক্ষুদ্র, যার ক্ষুদ্রাদি ক্ষুদ্র চিহ্ন হলো আমাদের এই আকাশ গঙ্গার ভাসমান এই সূর্যের নাম হলো মাতণ্ড সূর্য। এই অনন্ত কোটি এই ব্রহ্মার তেজ রাশি থেকে পিণ্ড মাত্র দেখতে কেমন, মাতণ্ডব। এই মাতণ্ডব সূর্য আমরা যখন কালী পূজা করব, আমি সেই জন্য একটু শ্লোকটাকে বোঝানোর জন্য কালীর ব্যাখ্যাটা আমি খুব সুন্দর করে বোঝালাম, যে মা কি বলছেন, যে আমি শক্তিরূপা, আমি প্রথমা, আমি সৃষ্টি, আমি সব, আমি পুরুষ, আমি নারী, আমি ছাড়া জগতে সবকিছুই, যার একটা পাতা গাছ সবেতেই আমি। এবং মা যেখানে বিরাজ করছে, যেখানে অনন্ত কোটি সূর্য, যেখানে মা বিরাজ করছে, যেই অনন্ত কোটি সূর্য রশ্মি, যেখানে অন্ধকারময়ী, সেখানে তিনি, যেখানে জ্যোতির্ময়ী, যেখানে একটি সূর্য না অনন্ত কোটি সূর্যের জ্যোতির্ময়ী, যেখানে উনি বিরাজ করছেন, রাত্রিময়ী, নিশাচারময়ী, অন্ধকারময়ী, সেই কালীকে আমরা ভজনা করি। সেই কালী সূর্যকে আমরা আজকে জানলাম মাতণ্ড সূর্য। তাহলে কালী পূজা করতে গেলে আর এমনি সূর্যর আর পুজো হবে না, তাহলে কোন সূর্যর আমাদের অর্ঘ্য হবে? মাতণ্ড সূর্য। মাতণ্ড সূর্যের নামে পূজা, তার অর্ঘ্য, তার সমস্ত কিছু। তাতে দেখতে কেমন?
জবা ফুলের ন্যায় তার বর্ণ লাল, এনার বাহু অষ্টবাহু অর্থাৎ 8টা হাত, চতুর্মুখ 4খানা মুখ, সূর্যের মুখ 3টে এবং সূর্যের 3টে করে চোখ, এনার চোখ হচ্ছে 3টি করে চোখ অর্থাৎ ত্রিনয়না, তার মাথায় মণি মুকুট এবং যুক্ত রত্ন মুকুট সুসজ্জিতা, এবং তার 8 হাতে রয়েছে খট্টাঙ্গ, পদ্ম, চক্র, শঙ্খ, পাশ, অঙ্কুশ, জপের মালা, কপাল পাত্র, তার অর্ধ অঙ্গ শক্তির দ্বারা আলঙ্কিত, তারা নানা অলঙ্কায় সুশোভিতা এবং তিনি পদ্মের উপর বসে। এই রূপে আমরা সেই সূর্যের আমরা পুজো করি। ইনি হচ্ছেন মাতণ্ড সূর্য, তার আর এক নাম হলো মাতণ্ডবী কালী। আমরা তাহলে এই সূর্যকে আমরা ধ্যানের ব্যাখ্যাটা করলাম যে এনাকে দেখতে কেমন, কিভাবে তার আচার বিচার। এনার পূজা করতে গেলে এনার কিন্তু যেমন কালীর আমরা পঞ্চমকারে পুজো হয়, এনার পুজো করতে গেলে আমাদের কিন্তু সপ্ত আচার যে আছে, সেই সপ্ত আচার বলতে অনেকেই জানে না, সপ্ত আচারে কিন্তু এনার পূজা পূর্ণ করতে হয়। এনার পূজায় করতে গেলেও ঘোর তন্ত্র মতে এনার পুজো করতে হয়, বা অত যখন আমাদের কালী পুজো এনার যেহেতু ডিটেলসটা কোথাও যায় না, এটা আমাদের গুপ্ত পরম্পরা থেকে আমাদের এই জিনিসগুলো আমাদের পাওয়া। তাহলে আমরা যখন অর্ঘ্য দিই, কালী পুজোয় যে অর্ঘ্য প্রদান করা হয়, তাহলে আমরা কোন সূর্যের অর্ঘ্য দেবো? মাতণ্ডব সূর্য। এই সূর্যের কাম্যক্রিয়া জানতে গেলে বা এই সূর্যের ক্রম শিখতে গেলে যারা আমার তন্ত্রের ক্লাস করে, যারা আশ্রমে আমার তন্ত্র শেখে, তারাই একমাত্র পাবে। আদার যদি কেউ মনে করো যে দাদা আমি এই মাতণ্ড সূর্য বা দশ মহাবিদ্যার সম্পর্কে জানতে চাই, দশ মহাবিদ্যার ক্রিয়া বা কর্ম সবার জন্য নয়। প্রথম কথা, তার উপাসনা পূজা সম্পূর্ণ পুরী গুপ্ত, এবং শাস্ত্র যেরকম ভাবে নির্দেশ দিয়েছে ঠিক সেইভাবে যদি সঠিকভাবে প্রয়োগ বিন্যাস যদি না করা হয়, কিন্তু দশ মহাবিদ্যার কোনো বিদ্যাকে দিয়ে চটজলদি অনেকেই ভাবে বগলামুখী দিয়ে প্রয়োগ করব, কালীকে দিয়ে প্রয়োগ করবো। আগে এগুলো করার আগে তার পূজা ক্রম কি দ্রব্য দ্বারা প্রয়োগ করলে সেটি ফলাদেশ হবে, সেই জিনিসগুলো আগে তাকে জানতে হবে। সেই না জেনে আমরা যদি প্রয়োগগুলো করি, তাহলে কিন্তু সেরকম রেজাল্ট হবে না। কেমন? এই হচ্ছে বিষয়। তাহলে আমরা যেখানে এই জায়গাগুলো করব মাতণ্ডব সূর্য। এইবার তারপরের স্টেপ আসবো আমরা তারা। তারা হচ্ছে আমাদের মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা, দ্বিতীয় মহাবিদ্যা, যিনি কিনা তারা। এনার সূর্য হলেন কে? অজপা সূর্য। এই অজপা সূর্য কে হলেন অর্ধনারীশ্বর স্বরূপ, হৃদ স্পর্শের দেবতা। দেখতে তাকে লাল পদ্ম, তার লাল পদ্ম সোনার মতন গৌরবর্ণ, এবং লাল পদ্মের উপর উনি অবস্থান করছেন, সোনার মতন গাত্রবর্ণ বা গৌরবর্ণ, চার হাতে বিরাজ করছে পাশ, টঙ্ক, বরাভয় এবং পদ্ম। তার ডান দিকে শিবের এবং বাম দিকে হচ্ছে গৌরী, মানে দেখতে খানিকটা অর্ধনারীশ্বরের মতন এই অর্ধজপা সূর্য, মানে পুরুষ এবং প্রকৃতি, যেটা আমরা জবা ফুলের মধ্যে যেমন পাই যে পুরুষ এবং প্রকৃতি, অর্থাৎ এই যে ঠিক সেরকমই অর্ধনারীশ্বর স্বরূপ দেখতে। অজপা শব্দের অর্থ হলো নিঃশ্বাস এবং প্রশ্বাস। যে আমরা হংস শব্দ উচ্চারণ করছি, খুব খুব সুন্দর ব্যাখ্যা বলছেন যে হংস শব্দ উচ্চারণ করছি, অর্থাৎ জপ না করেও জপ করা, জপ না করে। তারা বলছেন যে আমার জপ মানে শুধু মালায় জপে না, আমার জপে মানে শুধু মনে মনে তারা জপ না, আমার জপ মানে মূলমন্ত্র জপ নয়, আমার জপ হবে বলতে জপ না করেও জপ, অর্থাৎ হংস হংস উচ্চারণ করতে করতে, সোহয় সোহয় করতে করতে যখন ধ্বনি উৎপন্ন হয়ে, তখন আমরা যে ধ্বনি শব্দব্রহ্ম রূপিণী মা তারা দর্শন পাবো। হং হলো শিব, সং হলো শক্তি। এই শক্তি, হং হলো নিঃশ্বাস, স হলো প্রশ্বাস, অর্থাৎ এই শিব এবং শক্তি প্রশ্বাসের সমন্বয়ে মা তারার দর্শন বা কৃপা লাভ হয়। এই অজপা সূর্যের সাধনা করলে আমরা ব্রহ্মজ্ঞান লাভ করব, এবং তারা সাধনায় অজপা সূর্যের সাধনা অবশ্যক এবং করণীয়, যে সেই সাধনার সিদ্ধি লাভ হওয়ার পর দেবী দ্বারা কৃপা বা দর্শন
সিদ্ধি লাভের পথে অনেকটা কিন্তু কি সহজতর হয়ে থাকে। তাহলে আমরা তারা মায়ের পুজো করি, তারা মায়ের আমরা জানি ভৈরব আমরা চারখানা, আমার প্রোগ্রামে আমি অনেকেই জানেন যে তারা মায়ের ভৈরব মানে শুধু চন্দ্রচূড় ভৈরব না, তারা ভৈরব মানে আমি চন্দ্রচূড়কেও যেমন পাচ্ছি, মেন ভৈরব সদ্যজাত মহাকাল, তারপর চন্দ্রচূড়কেও পাচ্ছি, অক্ষব্যকেও পাচ্ছি, ডাবুকেশ্বরকেও পাচ্ছি, এবং আমাদের সব বামদেব বাবাকেও আর এক ভৈরব স্বরূপ জ্ঞান করা হয়ে থাকে। এটা হচ্ছে কিন্তু মেন চারটি মায়ের ভৈরব পায়ে এলাম। তাহলে মায়ের সূর্যকে, মায়ের গণেশের নাম কি আমি আগেও জানিয়েছি এপিসোডে, এবার মায়ের আজকে জানালাম মায়ের সূর্যকে। তাহলে আমরা তারা পুজো করতে গেলে আমরা সূর্যকে বাদ দিয়ে দিচ্ছি, এমনি সূর্যের শুধু মন্ত্র দ্বারা ওম হ্রিং হংস মাতাণ্ডব গ্রহ নক্ষত্র যুক্তায় প্রকাশ শক্তি সহিতায় ঈদম অর্ঘ্যম নমো ভগবতে শ্রী সূর্য ভগবানায় নমঃ, এই মন্ত্রই আমরা শুধু অর্ঘ্য দিচ্ছি। হে সূর্য তুমি স্বর্গ, তুমি তোমারও তো রূপ পরিবর্তন আছে। তাহলে আমরা তারা পুজো করতে গেলে আজ থেকে কি পুজো করব? অজপা সূর্যের পুজো করব। যেই অজপা সূর্যের পুজো না করে তারা পূজায় বাদ কিছু থেকে যায়। কেমন? তারা মায়ের পুজো করতে গেলে যেমন বরিণী, ডাকিনী, যোগিনী শুরু করে ক্ষেত্রপাল, শিবাগণ, বটুক, যোগিনী সকলার যেমন পুজো হচ্ছে, তাহলে অজপা পুজো জানেই তো না লোকে করবে কোথা থেকে। তাহলে সেই অজপা যুগের বিভিন্ন মন্ত্র পুঙ্খানু আছে, তার ন্যাস আছে, তার বীজ আছে, সেই বীজ মন্ত্রকে দ্বারা কিন্তু ন্যাস বিন্যাসকে ভাগ করা হয়েছে, সেইগুলোকে করতে হবে। তবে তার অজপা সূর্য, এই অজপা সূর্যের কাম্য ক্রিয়া আছে যে কিনা মোহন বিদ্যার ক্ষেত্রে ভীষণভাবে পারদর্শী। পরে এপিসোডে আসবো যেটা হচ্ছে ষোড়শী। এই ষোড়শী হচ্ছে সূর্যকে, এই ষোড়শী সূর্য হচ্ছে ঘৃণী সূর্য, অর্থাৎ ত্রিপুরা সুন্দরী। এই ঘৃণী সূর্যকে দেখতে কেমন? রক্তবর্ণ, চতুর্ভুজা, মণিমাণিক্য বর্ণ, মুকুট ধারণ কারিণী, সেই ষোড়শীর সূর্য। তাহলে ষোড়শীর সূর্যর নাম আছে কি? ঘৃণী সূর্য। এই ঘৃণী সূর্য হচ্ছে ষোড়শী মাতা, আমরা যেটা ত্রিপুরা সুন্দরী বলে থাকি। এই ঘৃণী আমরা ষোড়শীর আরাধনা করলে বা ষোড়শীর যে সূর্য সেটা হচ্ছে ঘৃণী সূর্য। তাহলে আমি বারবার এটাও দেখে ভাবছি সূর্য মানেটা কি বোঝাতে চাইছি আমি। আরে সূর্য তো সূর্য, তার কি আর এই নেই? নারায়ণের যেমন রূপ, সূর্যকে আমরা বলা হয়েছে সূর্য ভগবান বা সূর্য নারায়ণ, সেই জায়গায় ঠিক সেরকম বলা হচ্ছে যে কালী, তারা, ষোড়শী এদের যেমন রূপ পরিবর্তন হচ্ছে, এদের যে কোনো পুজোতে যে অর্ঘ্য প্রদান হচ্ছে তার তো সূর্য পুজো হচ্ছে। পঞ্চপ্রচারে যখন আমরা সূর্যের পুজো পাচ্ছি, ঠিক সেরকমই দেবী অর্ঘ্যর সময় কিন্তু আমাদের সূর্যার্ঘ্য দিতে হয়। সূর্যের আর্ঘ্য দিচ্ছি আমরা নর্মাল, সূর্যের যে অর্ঘ্য, কিন্তু সেখানে কোন দেবতার কার কি সূর্য সেটা আজকে আমরা শাস্ত্রে জানানো হচ্ছে। ষোড়শী গেল, এবারে আমরা ভুবনেশ্বরী আসবো, যিনি কিনা ভুবন মোহিনী। যেই ভুবনেশ্বরী, এনার সূর্যের নাম হচ্ছে ভুবনেশ্বর। এই সূর্য উজ্জ্বল মুকুট ধারণ করে আছেন, তার চারটি হাত বিরাজ করছেন পাশ, অঙ্কুশ, অভয় এবং বরমুদ্রা, এবং শ্রীবিদ্যা সাধকেরা এই ভুবনেশ্বর সূর্যকে আরাধনা করে থাকে। যারা শ্রীবিদ্যা সম্পর্কে আমাদের কালীকুলের যারা রয়েছেন তারা এত কিছু ভিতরে ডিপে ঢোকেই না, তারা এত ক্রিয়াকলাপে শুধু ব্যস্ততা হয়ে পড়ে, তাই সাধনার সঙ্গে যুক্ত থাকেন না বলে তাই সাধনার যে বিভিন্ন ন্যাস বিন্যাস সমস্ত কিছু যা আছে কিছুই বুঝতে পারে না বা জানতে পারে না। এনার সূর্য হচ্ছেন ভুবনেশ্বর। পরে আমরা জানবো সূর্যকে ভৈরবী। ভৈরবী শব্দের অর্থ হলো লুকিয়ে আছে ভীষণ রব। ভৈরবী এই ভৈরবী তাই শব্দের দেবী, যা নাদের দেবী, নাদ ধারণা যে থাকে নাথেরও দেবী কিন্তু ভৈরবী স্বয়ং শব্দ কর্ম। আর এই শব্দের অর্থ হলো আকাশ। আকাশ শব্দ প্রতিধ্বনিত হয়, এই আকাশেরই আর এক নাম হলো খ। আর তাই ভৈরবী সূর্য হলেন খ কারের দেবতা, খোল্ক। তাহলে ভৈরবী সূর্যকে বলছেন খোল্ক। ব্যাখ্যা করেছেন ভৈরবী হচ্ছেন আমাদের আকাশের প্রতীক। মা ভৈরবী আমাদের পৃথিবীর ভুবন মোহিনী, তিনি সবকিছু। ভৈরবী যে রূপ আছে পুঙ্খানু, সেখানে কিন্তু ভৈরবীর আবার কিন্তু ওখানে রূপ ভাগ করা হয়েছে। সে যেমন আমরা অষ্টতারাকে পাচ্ছি, ঠিক ভৈরবীরও কিন্তু অনেকগুলো রূপ আছে, তাদের পূজা ক্রম ধ্যান সম্পূর্ণ আলাদা। এবার কোন কাজের জন্য কোন ভৈরবীর প্রয়োগ হবে সেটা জানতে হবে। তার দশম মহাবিদ্যা জিনিসটা এত ইজি যে কখনোই নয়। যারা খুব ইজি ভেবে ফেলেও বা যারা একদম বাচ্চা বেলা সাধকেরা মানে আজকে শিখে কালকে মহাবিদ্যা, এত ইজি পায় কোথা থেকে আমি বুঝি না।
মা হচ্ছে কৃপাময়ী বলে তাই তাদের কোনো ক্ষতি করে না, এটাই আমার কাছে মায়ের কাছে আমার খুব কৃতজ্ঞ মনে করি। কিন্তু যারা না জেনে না শুনে এই মহাবিদ্যার প্রয়োগ করার সাহস কোথা থেকে পায় আমি জানি না, ভগবান জানে সেটা। এই হচ্ছে বিষয়। তাহলে ভৈরবী সূর্য হলেন খকারের দেবতা, খল্গ। এনাকে এবার দেখতে কেমন? এনার দেখতে হচ্ছে ৪ হাতে এনার হচ্ছে ৪ হাত, এনারও গা কিন্তু রক্তবর্ণা। এনারও গা রক্তবর্ণা, ঠিক কালীর যেমন আমরা রক্তবর্ণা আর সূর্যের ঠিক সেরকমই এই মাতণ্ড সূর্যের মতন এই খল্ক দেব, এনারও কিন্তু গা রক্তবর্ণ। বরাভয় ধারণ করে আছে, নিজে ফুলের মতন রাঙা বর্ণে রক্তবর্ণা গা সর্বাঙ্গ ভূষিত, রবিকে ধারণ করে সূর্য দেবতার মূর্তির উপাসনা করে খেচক খল্ক সূর্য খেচক সিদ্ধি লাভ হয়। কি মানে? সংস্কৃতে বলছে, অনেকে বুঝবে না ব্যাপারটা। বলছে খল্ক সূর্য কি দিতে পারে? আমরা যে গুরু, যে যারা দীক্ষা দেন, তাহলে গুরু শব্দের অর্থ হচ্ছে সদ্গুরু, যে গুরু কিনা খেচরি মুদ্রা পারদর্শী হয়। খেচরি মুদ্রা মানে কি? তোমার যে জীব, এই যে জীব, আমরা যে জীবের দ্বারা কথা বলছি, উচ্চারণ করছি, সেই জীব যখন আল জীবের সঙ্গে উল্টে গিয়ে সংস্পর্শ হয় এবং তারও আরো কিছু প্রসেসিং আছে, সেইটা যে মুদ্রা প্রদর্শন করা হয় সেই খেচরি মুদ্রা, এটা সবার দ্বারা পসিবল নয় বা হবে না। সেই খেচরি মুদ্রা পারদর্শী করলে কি হয়? বাক সিদ্ধি বলো বা অনেক কিছু বিদ্যা পারদর্শী হয়। তাহলে এই খকার শুদ্ধ কিন্তু আমাদের খেচর মুদ্রা করতে সক্ষম বা সিদ্ধি দান করে থাকে। পরে যাব ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা। আমাদের ছিন্নমস্তা মায়ের এই রূপের ব্যাখ্যা সবাই জানে। ছিন্নমস্তা দেবীকে বলতে গেলে তিনি দেবী প্রথমেই বলছেন, ধ্যান বলছেন, আমি নিজেই নাভির মধ্যে। দেবীকে বলছেন যে দেবী ছিন্নমস্তা উগ্র, এবং তার পূজা করতে গেলে দেবী ধ্যান করে, ধ্যান সাধককে ধ্যান করতে করতে আসনে পা রাখতে হয়, এবং সেখানেও দেবী ধ্যান প্রদর্শন করে, ধ্যান মুদ্রা দেখিয়ে এবং পূর্ব মুদ্রা দ্বারা তাকে ধ্যান করে, দেবীকে যোনি মুদ্রা প্রদর্শন করে প্রণাম জানিয়ে ধ্যান করতে করতে সাধক আসনে বসে প্রথম পূজা স্টেপ, তারপর চার আচমন বিষ্ণু স্বরূপ সমস্ত কিছু থাকে। এইবার ছিন্নমস্তার কি বলছে? বলছে দেবী ধ্যানে বলছে, দেবী কি বলছে? আমার আমার যে শরীর, যে আমরা যে শরীর, মানে প্রত্যেকটি মানুষের যে শরীর, সেই শরীর নাভির মধ্যে একটি শ্বেত বর্ণের বিকশিত পদ্ম আছে। মন দিয়ে একটু কথাগুলো যদি শোনে, সে একটু সবাই বুঝতে পারবে। সেই পদ্মের মধ্যে, কোষের মধ্যে চন্দ্রমণ্ডলম সূর্যমণ্ডল আছে। সেই সূর্য মণ্ডলের রং জবা ফুলের মতো রং। আমাদের শরীরের নাভির মধ্যে চন্দ্রমণ্ডলের মতন। এবার যদি বলে কোথায় দেখতে পাচ্ছি, সেই দৃষ্টি, সেই দেখতে গেলে সেই সাধককে একটা উচ্চ স্তরে পৌঁছাতে হয়। যার পর যখন আমাদের ষট চক্র, যে চক্র সাধনা করে, যে চক্রকে জাগরিত করে, আমাদের শরীরের মধ্যে কিন্তু ভেবো না শিরা ধমনির মতো খোলা, শরীরের মধ্যেই আমাদের সবকিছুই আছে। মহাবিদ্যা সব আমাদের শরীরের মধ্যেই বিরাজ করছে। এবার সেই জাগানোটা হচ্ছে তোমাদের মধ্যে। যেমন দেবীকে মূর্তি পুজো হওয়ার পর যেমন বিসর্জন হচ্ছে, তখন ব্রাহ্মণ বলছেন যে তুমি আমার হৃদপদ্মেই তুমি আবার পুনরায় ফিরে আসো। তাহলে সেই বাংলা ভাষায় আমি এক কথা বুঝালাম, সংস্কৃত বুঝবে না, তাই সেই জন্য আমি বললাম মায়ের ওখানে যখন মন্ত্রে বলা হচ্ছে ঠিক সেরকমই বলছে। চন্দ্রমণ্ডলম সূর্য আমাদের মণ্ডল, আমাদের এই জবাব তার বর্ণ জবা ফুলের মতন নয়, সেখানে একটি ছিন্নমস্তা যন্ত্রের ব্যাখ্যা করছে। তার মধ্যে ত্রিকোণ একটি অঙ্কন করা আছে, অর্থাৎ যোনি অঙ্কন করা আছে। সেই তিনটি রেখা আমাকে কি বোঝানো হচ্ছে? শত, রজ এবং তম। আমরা যে কালী যে যোনি মুদ্রা, এইটা যে ত্রিভুজটা অঙ্কন করি, এর কটা দ্বার? তিনটে দ্বার। তিনটে দ্বারের ব্যাখ্যা কি? শত, রজ এবং তম। এই রূপ তিনটি মণ্ডলের মধ্যে কোটি সূর্যের সমান প্রভাব সরা বা ছিন্নমস্তা আছেন, যার কাটা মাথা হাতে ধারণ করে আমরা এই সূর্যের সামনে দাঁড়াতে পারি না। যেখানে দেবী অনন্ত কোটি সূর্যের তেজ সন্নি,
তাই আর তার তাই প্রচন্ড চণ্ডিকা, অর্থাৎ আমরা একটা সূর্যের সামনে দাঁড়ানো তো দূরের কথা, তার সামনে পৌঁছানোর আগেই আমরা সাধারণ মানুষ বলো, যে কোনো একটা পশু হোক, যে কোনো একটা জানোয়ার, সব বশীভূত হয়ে যাবে। মা বলছেন কি, আমি অনন্ত কোটি সূর্যের প্রভা যেখানে বিরাজ করছেন, সেই অনন্ত কোটি সূর্যের প্রভাব যেখানে সে করছে, তার সে তেজের উপর উনি দাঁড়িয়ে কাটার মাথা হাতিয়ে তেনার রূপ প্রদর্শন করাচ্ছেন। তাই তিনি প্রচন্ড চণ্ডিকা বা এতটাই উগ্র সেই বসে। তাই এটা আমরা অনন্ত কোটি সূর্য কোথায় আমরা পেয়েছিলাম, ঠিক কালী। তাহলে কালী আর ছিন্নমস্তার মধ্যে আমরা ছিন্নমস্তা দেখি ভাবে কাটা মাথা ভাবে, তাই আমরা ভাবি তিনি বিশাল উগ্র, আর কালীকে আমরা যা তা একটা ভেবে ফেলে দেয়। তো এই জন্য মূর্খতার স্বীকার করে। কালী ছাড়া কিছুই সম্ভব নয় এবং থাকবেও না। তাই কালী মহাবিদ্যাকে আমরা যদি সেটা ঘরের মেয়ে হিসাবে দেখি সেটা আলাদা, আবার ঘরের মা হিসাবে দেখি সেটা আলাদা, আবার দেবীর সজ্ঞানের উগ্র ভাবে পুজো করলে উগ্র, তিনি আমার কাছে যদি আমার মনে করি যে মা আমার করুণাময়ী, তিনি করুণাই করবেন। ঠিক ছিন্নমস্তাও প্রচন্ড চণ্ডিকা, কিন্তু আমরা যদি সাধকটাকে সজ্ঞানে মাতৃবন্ধনা করে মাকে যদি আমরা নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে তার পূজার ক্রম বিধি জেনে যদি আমরা সেইভাবে মায়ের চরণে অঞ্জলি প্রদান করতে পারি, মা আমার কখনোই তার ক্ষতি করতে পারে না। যদি তাকে দিয়ে আমার কোনো কর্ম করতে যাই, ছিন্নমস্তার যে ক্রিয়াগুলো বলছে, উচ্চারণ, বশীকরণ, মারণ, বশীকরণ, যে কর্মগুলো আছে করাতে গেলে, তাই সাধককে কিন্তু আগে সেই ক্রিয়াগুলোর উপর কামগুলোর ওকে জানতে হবে, তবেই দেবীর উপর এই দেবীর এই ক্রিয়াগুলো করতে সক্ষম হবে। নতুবা তার জীবন হানি হতে পারে, তার পরিবারবর্গ দিকে ক্ষতি হতে পারে, বা প্যারালাইসিস হতে পারে, তার পঙ্গু হতে পারে। তাই এই দেবী কালী যতটা উগ্র হলেও শান্ত। তাই ছিন্নমস্তা মায়ের ক্ষেত্রে কি বলছে, তিনিও কিন্তু করুণাময়ী, কিন্তু তার ধ্যানটা এতটা সুন্দর করে বোঝাচ্ছেন যে এরা ক্রিয়াকর্ম করতে গেলে সাধককেও সেই লেভেলে বীরত্বতা হতে হবে। বীর সাধক ছাড়া এনার ভজনা করা যাবে না। এনার সূর্যকে, এনার সূর্য হচ্ছে চন্দ্র সূর্য, হ্যাঁ দেবী সূর্য হলে চন্ড সূর্য, চন্ড সূর্য। এই সূর্যকে দেখতে কেমন, অরুণ বর্ণের মতন, অরুণ বর্ণের পদ্মের উপর বসে অরুণের দ্বারা শোভিতা। এই অরুণ আবার কে, যদি আবার বলে, অরুণ হচ্ছে সূর্য। যেমন আমরা মহাভারতের যুগে যেমন সারথি দেখতে পাই, ঠিক সেরকমই কৃষ্ণ আর অর্জুনের মধ্যে ঠিক এই অরুণ হচ্ছে এই সূর্যের সারথি হিসাবে বলা হয়েছে। আমরা আমাদের নাভিতে একটি দিব্য শ্বেত বর্ণের পদ্ম থাকে, এই পদ্মের গর্ভ সূর্যের মতো তেজস্বী, আর এর নাম মণিপুর চক্র। এই মণিপুর চক্রের বীজ মন্ত্র হলো অগ্নিবীজ, অর্থাৎ রং। সেই বীজ যখন ভাবে ছিন্নমস্তার মন্ত্রের সঙ্গে যুক্ত হয়, তখন তাকে বলা হয় চন্দ্রভান মন্ত্র। এই চন্দ্রভান মন্ত্র সিদ্ধি করে যে কোনো সংগ্রামে বিজয় লাভ করা যায়। তাহলে এইগুলো শাস্ত্রগুলোকে এত সুন্দর ভাবে বলছে। তাহলে আমাদের ছিন্নমস্তা সূর্যকে চন্ড সূর্য। ধূমাবতী এর পরের মহাবিদ্যা। ধূমাবতী হচ্ছেন যিনি হলেন রাতের দেবী, তার সঙ্গে সূর্যের কোনো সম্পর্ক নেই, আবার আছে। অর্থাৎ রাত্রিতে আমাদের তো সূর্যের প্রয়োজন হয় না, সূর্যের আলো যেখানে বাধা প্রায়, যেখানে ঘন অন্ধকারের মধ্যে দেবী হাজির হয়, তাই তিনি নিদ্রারূপিণী, তাই সূর্য তার শত্রু। এই ধূমাবতীর সঙ্গে সূর্যের পূজা যে হয়ে থাকে তা হলেন পূষা সূর্য। বরং পূষা সূর্যের উপাসনা করলেন দেবী সাধকের আধ্যাত্মিক চেতনা, মদ্য মাংস অহংকার ছায়া তাকে গ্রাস করতে পারে না। ধূমাবতী মা বলছেন যে আমার কোনো সূর্য কোনো কিছুকেই উনি পাত্তা দেন না, এবং এনার যে সূর্যের পুজো করা হয়, পূষা সূর্য কি করে, যারা ধূমাবতী ক্রিয়া করেন, যারা ধূমাবতী সাধনা করেন, সেই সাধক কি করে, শত্রুকে বগলামুখী যেমন শত্রুকে স্তম্ভন করে, ধূমাবতী শত্রু নাশী, অর্থাৎ শত্রুকে নাশ, ক্ষতি, উচ্চাটন, মারণ করণীয় জন্য ধূমাবতীর ক্রিয়া বেশিভাবে হয়ে থাকে। যখন সাধক ক্রিয়া করতে করতে এবং সেই ক্রিয়ায় যখন পারদর্শী হয়ে যায়, সাকসেস করে ফলে, তার মধ্যে একটা অহং সৃষ্টি হয়। এই অহং কোনো কিছুতেই মনে করে তার ক্ষতি করে ফেলবো, কোনো কিছুতেই তার মনে করে, এই যে তার অহং চেতনাকে নিদ্রাকে স্তম্ভন করার জন্য এই পূষা সূর্যের উপাসনা করা হয়। পূষা সূর্য কি উপাসনা করলে কি হয়, তার সিদ্ধি হলে ধূমাবতী ক্রিয়া করতে সে সক্ষম। এবং এই ধূমাবতী অনেকে বলে ভৈরবও নেই, আবার কেউ পুরাণ বলছেন আছে। ভৈরব যিনিকে গ্রাস করেছিলেন তার তো সেটা তো ভৈরবই হলেন। যে জানেন না কথাগুলো সে না জেনে বলে।
তাই যাই হোক, ধূমাবতীর গণেশও আছেন, সূর্যও আছেন, তার ভৈরবও আছেন, সবই আছেন। ভৈরবটাকে এবার কিন্তু, হ্যাঁ উনি বিধবা না ভৈরব, তা আগে ওনার কি স্বামী ছিলেন না, নাকি উনি তাহলে গ্রাসটা কাকে বলে, এটাই হচ্ছে বিষয়। আমরাও এবার যদি বলে গ্রাস কি করেছে কেউ দেখেছে, এগুলো হচ্ছে সবকিছু আমাদের তথ্যে ভাবে বোঝানো হয়েছে। তাহলে সেই হচ্ছে বিষয়। পরের স্টেপ আমাদেরকে মা বগলামুখী। বগলামুখীর আগের আমরা বলে দেবো ধূমাবতী সূর্যকে দেখতে কেমন। এই পূষা সূর্য ঘোরবী কৃষ্ণবর্ণা, তার অষ্টবাহু, তাকে দেখতে কি মহাকালের স্বরূপের মতন দেখতে, অষ্টভুজা, শূল, কপাল, ডমরু, খড়গ, খের, ঘণ্টা ইত্যাদি নানা রকম অস্ত্রধারা সুশোভিতা। এই ধূমাবতী সূর্য কিন্তু পাঁঠার উপর, কালো পাঁঠার উপর বসে আছে। তা যদি কারো উপর ধূমাবতী ক্রিয়া অবিচার করে, যারা কারো ধূমাবতী প্রয়োগ করে ক্ষতি করে রেখেছে, তাদের কিন্তু এই পূষা সূর্যের ক্রমের দ্বারা সেই অবিচারটা কাটিয়ে দেওয়া যায়। যদি কারো ধূমাবতী দ্বারা কারোর ক্ষয়ক্ষতি করেছে, সেই পূষা সূর্য কি উপাসনা করে পূষা সূর্যের ক্রিয়া যদি তার উপর করে দেওয়া যায়, সে এবার কেটে যাবে। পরের স্টেপ আমরা আসবো বগলামুখী। বগলামুখী হচ্ছে শত্রু, এরা সূর্য হচ্ছে খগ সূর্য, খগর। এই বগলামুখী, এগুলো কেউ নামই শুনেছো, কেউ কমেন্টে জিজ্ঞাসা করে লিখো, কেউ কি এই সূর্যগুলোর নাম কি আগে কোথাও পেয়েছো? যদি মনে করো মহারাজ আপনি পেলেন কোথা থেকে, শাস্ত্র পড়তে হয়, শাস্ত্রের বাইরে কোনো কিছুই নেই। শাস্ত্র না থাকলে আমি পেলাম কোথা থেকে? শাস্ত্রকে জানতে হবে, কোন শাস্ত্রে আছে সেগুলো তো এখন এত বলা সম্ভব না। সেখানে শাস্ত্রকে যদি জানতে হয়, সেখানে আমার কাছে আসতে হবে, তখন আমি শিখাবো, তখন আমি বলবো কোন শাস্ত্রে কোথায় আছে, কত নম্বর পেজে আছে, সেগুলো তখন জানানো হবে। বগলামুখী হচ্ছেন খগ সূর্য। বগলামুখীর মতো তিনি শত্রু স্তম্ভিনী রূপিণী। এই খগ সূর্য হাতে ধনুর্বাণ ধারণ করে আছে। ইনারও গাত্রবন্ধ পীতবর্ণ, তার দুই শক্তি, অর্থাৎ দুটো ধারে দুটো শক্তি বিরাজ করছে, প্রভা ও প্রজ্ঞা। শক্তির নাম প্রভা এবং প্রজ্ঞা, এই দুই পাশে বিরাজ করছেন। এই খগ সূর্য বাক শক্তির স্তম্ভনকারী। শত্রু, আমি বললাম বগলামুখীর মতো ইনি সর্বশত্রুকে দমন করছেন। তারপর নবম আমাদের মহাবিদ্যা মাতঙ্গী। মাতঙ্গী হচ্ছে সকল রূপ, তার এক কথা বিশ্বমোহিনী মহামায়া, তার অজস্র রূপ। সূর্য হলো ভাস্কর, অর্থাৎ যিনি মাণিক্য, মনোরাহুল, চার হাতে শঙ্খ চক্র, পদ্ম যুগল, মাথায় মুকুট, সর্বাঙ্গ কবচে ভূষিত, মণিমুকুট রত্ন শোভিতা, যিনি সরস্বতীর সঙ্গে যুক্ত দেবী মাতঙ্গী হচ্ছেন ভাস্কর সূর্যের পূজা কালে তার সমস্ত মনস্কামনা পূরণ হয়ে থাকে। সাধু সংকলনী তন্ত্রে মাতঙ্গী হলেন রবি গ্রহের অধিষ্ঠাত্রী, যার জন্মলগ্নে রবি গ্রহের দোষ আছে, তাকে মাতঙ্গী দেবীর আরাধনা করলে তার রবি গ্রহ শান্তি পায়। এই মাতঙ্গী সূর্য হলেন ভাস্কর সূর্য। আচ্ছা, পরের লাস্ট বিদ্যা আমাদের শেষ, একদম শেষ, যিনি হলেন কমলা। যিনি হলেন ভগবান নারায়ণের শক্তি, বৈকুণ্ঠের ঈশ্বরী এবং ত্রিলোকের আদি মাতা মহালক্ষ্মী যাকে বলে থাকি। সূর্য হচ্ছে হিরণ্য পুরুষ। এনাকে দেখতে হেমবর্ণং চতুর্বাহু পদ্ম বরাভয় ধারণ করে যিনি সৃষ্টি স্মৃতি সংহার করে থাকেন, এই সূর্যের আমরা উপাসনা করি। এই সূর্যের উপাসনা করলে রোগ শোক দুরারোগ্য সর্বভয় ভীতি ইত্যাদি থেকে মুক্তি পায়, জরাজীর্ণ থেকে মুক্তি পায় এবং সম্পদ প্রাপ্তির ক্ষেত্রে এই সূর্যের আমরা উপাসনা করে থাকি। তাহলে আমি লাস্ট এক কথায় যদি বলি কোন দেবতার কোন সূর্য, প্রথমেই আসবো কালী। কালীর হচ্ছে মাতণ্ড সূর্য, তারার ক্ষেত্রে অজপা সূর্য, ষোড়শীর হচ্ছে তোমার ঘৃণী সূর্য, ভুবনেশ্বরীর হচ্ছে ভুবনেশ্বর সূর্য, ভৈরবীর হচ্ছে আমরা জানবো খোলক সূর্য, ছিন্নমস্তার হচ্ছে সূর্যের নাম হচ্ছে চন্দ্র সূর্য, চণ্ডক সূর্য কিন্তু, হ্যাঁ। ধূমাবতী সূর্যের নাম পূষা সূর্য, বগলামুখী সূর্যের নাম হচ্ছে খগ সূর্য, মাতঙ্গী সূর্যের নাম ভাস্কর সূর্য এবং কমলা সূর্যের নাম হিরণ্যপুরুষ সূর্য। তাহলে আজকে আমরা দশ মহাবিদ্যা সূর্য সম্পর্কে যতটা আমার জানানো সম্ভব হইলো এখানে, সেখানে ততটা জানা, একটু প্রচুর বিস্তর, এখন আর এতটা বলা সম্ভব হচ্ছে না। মহাবিদ্যা যতটা আমার উপর কৃপা করেছেন, যেইটুকু
আমি যা কৃপা করেছেন বলেই আমি তার আশীর্বাদে আজকে সমস্ত তার তথ্য বিন্যাসগুলো, এরপরে আসবো মহাবিদ্যার অঙ্গবিদ্যা সম্পর্কে, এর পরের এপিসোডে একদিন আসবো অঙ্গবিদ্যা সম্পর্কে আলোচনা করব, কোন মহাবিদ্যা কোন অঙ্গবিদ্যা, তাদের নাম কি বা সমস্ত কিছু বিন্যাস, এগুলো নিয়ে আমি ডিটেলস আলোচনা করব। আর রহস্য পুজো নিয়ে আমি পরের এপিসোডে একদিন আসবো। রহস্য পুজো মানেই কিন্তু দশ মহাবিদ্যার রহস্য পুজো মানে সবার একই রকম স্টাইল হবে, কখনোই না। পূজার ক্রম ন্যাস একই রকম, কিন্তু মন্ত্রতন্ত্র সম্পূর্ণ আলাদা হবে। তাই আজকে এই পর্যন্ত, প্রত্যেকেই ভালো থাকো। জয় মা, জয় বাম, জয় গুরু মা, জয় মাতা।